স্বরূপনগর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত ইছামতির জলে প্লাবিত। জলবন্দী মানুষগুলোর হাতে শুকনো খাবার সহ নতুন বস্ত্র তুলে দিল সগুনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর ব্লকের বুক চিরে প্রবাহিত হয়েছে ইছামতি, পাশেই যমুনা। প্রায় এক মাস গত হতে চলল। নিম্নচাপের দরুন টানা বর্ষার সাথে সাথে ডিবিসির জলে যমুনা ও ইছামতির জল ফুলে ফেঁপে ওঠে। নদীর তীরবর্তী গ্রামগুলি ফসলের জমি প্লাবিত হয়ে নষ্ট হয় মাঠের ফসল। সাথে সাথে জলের চাপে প্লাবিত হয় স্থানীয় সগুনা, চারঘাট, তেপুল মির্জাপুর, সারাপুল নির্মাণ সহ গোবিন্দপুর জিপির গ্রামগুলি। নদীর জল গ্রামে প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। কোথাও কোথাও আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি জলের তলায়। প্রায় প্রাণ বাঁচাতে অনেকেই ফ্ল্যাট সেন্টার সহ ত্রাণ শিবিরে উঠে পড়েছে। যারা এখনও বাড়িঘর ছেড়ে যেতে পারেনি তাদের দুরবস্থার কথা বিবেচনা করে আজ ৭ই অক্টোবর সন্ধ্যার পর স্বরূপনগর ব্লকের সগুনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০০ পরিবারের হাতে শুকনা খাবার সহ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম, সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহতি রায়, প্রাক্তন প্রধান আব্দুস সামাদ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌরভ শেখ সহ একাধিক যুব নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। সগুনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রচেষ্টায় এই মহতী কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। বলতে গিয়ে সগুনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ শেখ কি বললেন শোনাবো আপনাদের। আমার নাম সৌরভ শেখ, সগুনা গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই আজকে এই যে এখানে এই যে উদ্যোগ গ্রহণ করলেন, কেন করলেন কি বলবেন? আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েত প্লাবিত এরিয়া, এখানে আমাদের পিপি ঘাট সংস্কার না হওয়া পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেক বছর প্লাবনে আমাদের কৃষি জমি সব নষ্ট হচ্ছে। এবছর মানে আকাশের জল এবং যে নদীর যে জলগুলো আমাদের এলাকায় ঢুকে পড়েছে, প্রচুর এরিয়া জলের নিচে চলে গিয়েছে। আর আমাদের বসবাসের যে জায়গাগুলো প্রচুর বাড়িতে জল উঠে গিয়েছে, তার জন্য এলাকায় খুব খারাপ পরিস্থিতি। মৎস্যজীবীরা একদম শেষ, আর আমাদের এখানে কোনো ফসল বলে কিছুই নেই। এই অবস্থায় সামনে দুর্গাপুজো, সেই উপলক্ষে আমাদের সাকগাঁও ৩৬ নম্বর বুথের ইমদাদুল হকের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় ১০০ লোকের হাতে যে ত্রাণ সামগ্রী সেখানে তুলে দিতে পেরেছে আমাদের সাকগাঁওদের নেতৃত্ব। কি দিলেন আজকে? আমরা এখানে দিয়েছি যে আমরা খাদ্য সামগ্রীর মধ্যে 10 রকম আইটেম আছে, আরও দেওয়া হয়েছে শাড়ি, এখানে ধুতি, পাঞ্জাবি, জামা, এগুলো সব দেওয়া হয়েছে। আমরা আরও চেষ্টা করব প্রত্যেকটা বুথে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাতে প্রত্যেকটা মানুষের হাতে, যারা দুস্থ তাদের হাতে আমরা তুলে দিতে পারি, এই চেষ্টা আমরা করে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখছেন অসহায় জলবন্দী মানুষগুলোর সাথে সমবেদনা জানাতে চলছে কর্মীদের প্রচেষ্টায় ত্রাণ সামগ্রী প্রদান। কেন এই উদ্যোগ, তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে কি বললেন অঞ্চল সভাপতি রবিউল ইসলাম, শুনুন কি বললেন তিনি। ভাই, আপনারা আজকে যে এখানে সমবেত হয়েছেন, কেন, কি উদ্যোগ নিয়েছেন? আমাদের এই যে আকাশে যে দুর্যোগ, যে বন্যা পরিস্থিতি হয়েছে, আমাদের মানে মাঠঘাট সব বুড়ে গিয়েছে, অনেক বাড়িতে জল উঠেছে, অনেক বাড়ি, বহুত বাড়ি। এখন আমাদের এই বুথের ৩৬ নম্বর বুথের কিছু কর্মী, যুব তৃণমূল, তারা মানে নিজেরা পয়সা করে তুলে, সরকারি সাহায্য না, নিজেরা পয়সা করে তুলে কিছু দুস্থ মানুষের কিছু চাল, ডাল, কাপড়, ত্রাণ দান করছে এরা। মানে জলবন্দী যে মানুষগুলো, হ্যাঁ, জলবন্দী সব জলবন্দী, সেই মানুষগুলোর হাতে হ্যাঁ সে ত্রাণ তুলে দেওয়া হবে। তো কিছু চাল, ডাল, মানে তারা আলু, তারা কাপড়,
মানে যা জুটেছে আপ্রাণ চেষ্টা করেছে তারা, সেইগুলো সবার হাতে তুলে দেওয়া হবে। তা প্রায় কত হবে? 100। ভাবে জলবন্দী হয়েছেন, সরকারি সাহায্য কি প্রত্যেকের কাছে পৌঁছে গেছে? না, পৌঁছায়নি। সরকারি সাহায্য আমরা বিডিও অফিসের কাছে গিয়েছিলাম, বিডিওর বক্তব্য আছে স্কুলে উঠতে হবে, ত্রাণ পাবে। দিচ্ছে, একবার দিচ্ছে না। তেরপল প্রায় কত রয়েছে আমাদের তেরপল শুকনো অঞ্চল? প্রায় 400 তেরপল দিয়েছে। আর চাল দিয়েছে আমাদের সারা শুকনো অঞ্চলে 15 কুইন্টাল, তাই তো? 15 কুইন্টাল চাল দিয়েছে। এই আমাদের পেয়েছি। আমাদের প্রায় 24,000 মানুষ, আমাদের মানে ভোটার 24,000 ভোটার, জনসংখ্যা অনেক বেশি, 31,000 মতন আমাদের জনসংখ্যা শুকনো অঞ্চলে। সেখানে আমরা 15 কুইন্টাল চাল পেয়েছি, আর 17 তেরপল পেয়েছি, আর হচ্ছে 25 কেজি মুড়ি আর 25 কেজি চিড়ি, এই পেয়েছি। প্রশাসনের কাছে কি আর কিছু আবেদন করেছে? হ্যাঁ, আবেদন আমরা করছি। তাদের বক্তব্য হচ্ছে যে জলে বুড়িতে ঠিক আছে, সারা বছর তো ত্রাণ দেওয়া আছে, মানে কন্ট্রোল দেয় আমাদের প্রতি মাসে, সত্যিকার দেয়, যেটা দেয় আমরা পাই, যেটা প্রত্যেক মানুষ আমরা কন্ট্রোল পাই। বা আমাদের বুড়িয়েছে, মাঠ ঘাট সব শেষ, কিছু লোকের জমিতে মানে বাড়িতে জল উড়িয়েছে, অথচ তারা ঘর ছাড়েনি। আর ভিডিওর কথা আছে ঘর ছাড়ুক, যেটা নিয়ম, ঘর ছাড়ুক, স্কুলে উঠুক, ত্রাণ শিবির উঠুক, আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী দেবো। মৎস্যজীবীদের প্রচুর ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম রবিউল হোসেন মন্ডল, সভাপতি শুকনো অঞ্চল। ইসামতির জলের চাপে বিস্তীর্ণ এলাকা জলবন্দী। স্থানীয়রা কেন এই সমস্যা তা বলতে গিয়ে কি বললেন সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহতি রায়, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। সমস্যা চিহ্নিত করে কি বললেন প্রধান আহতি রায় শুনুন। আপনি সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনার এলাকা ইতিমধ্যেই জলপ্লাবিত এবং হাজার হাজার মানুষ জলবন্দী। দেখুন, আমাদের জল নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ, যার ফলে আমাদের এই ইছামতি বা যমুনা এই মুখটায় আমাদের টিপি, সেখানটায় আমাদের সবার সমস্যা ওই একটা জায়গায়। কিন্তু আমরা সেটা সংস্কারের জন্য আমাদের প্রশাসনিক লেভেলে জানিয়েছি। আমাদের সিএম ম্যাডামকেও আমরা এ বিষয়ে আমরা জানানোর চেষ্টা করছি, যাতে আমরা সরাসরি সেখানে গিয়ে আমাদের এই সমস্যা, জলমগ্ন অবস্থার সমস্যাটা জানাতে পারি। আর আমাদের এই হাজার হাজার কৃষক আমাদের এই সগুনা গ্রাম পঞ্চায়েতের জলমগ্ন, সব বাড়িতেই প্রায় জল, মানুষের চলা বা থাকার অযোগ্য হয়ে গেছে একেবারে। যার ফলে কিছু মানুষ আমাদের ত্রাণ শিবিরে আছে, সেটা খুবই কম। তারপরে বাড়ি ছেড়ে কেউ, এই যে বৃষ্টি, এর জন্যে বাড়ি ছেড়ে মানুষজন যেতে চায় না, অনেক রকমের সমস্যা থাকে, গরু বাছুর সব কিছু নিয়ে, এই জন্যে সবাই বাড়িতেই আছে। তার মধ্যেও জলমগ্ন অবস্থায় বাড়িতেই আছে। কারো বাড়িতে দেখা যাচ্ছে যে মেঝেতে জল উঠে গেছে, 2-1টা ইট দিয়েও খাট একটু উঁচু করে নিয়েছে ছাদের ওপরে। আজকে এখানে আপনারা দলীয়গতভাবে ত্রাণ দিচ্ছেন, যারা ত্রাণ শিবিরে উঠেনি তাদেরকে হাতেই তুলে দিচ্ছেন। হ্যাঁ, যারা দুস্থ মানুষ, যারা খুবই দরিদ্র সীমার নিচে মানুষ, তাদেরকে আমরা সাহায্য করার জন্যে আজকের এই 36 নম্বর বুথের আমাদের তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারের থেকে আমরা এই আয়োজনটা করেছি। আর আমাদের শারদ উৎসব চলছে, যার ফলে কিছু মানুষ এই জলমগ্ন হওয়ার পরে অর্থনৈতিক সংকটে হয়, তারা একটু নতুন বস্ত্র কিনতে পারছে না। তার জন্যে কিছু মানুষ ভেবেছে যে এই ধরনের একটু সামাজিক কাজ করতে পারলে আমরা হয়তো মানুষকে একটু হাসির মুখ দেখতে পাবো, তার জন্যে এই ত্রাণ বা বস্ত্র বিতরণ করছি। কত পরিবারকে দিচ্ছেন আজকে? আমরা 100 পরিবারকে দিচ্ছি। আপনার নাম পরিচয় বলুন। আমি আহুতি রায়, সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন নিউজ আজকের স্বপ্নগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। প্রতি বছর স্বরূপনগরের বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়। স্বরূপনগর ব্লক একদিকে পূর্ব প্রান্তে সোনাই নদী, মাঝ বরাবর বয়ে চলেছে ইসামতি নদী, তার ঠিক উল্টো পাটটায়
যমুনা নদী। এই যমুনা নদী খরা মৌসুমে সুতোর মতো মনে হয়। বর্ষা এলেই প্রতি বছর ফুলে ফেপে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়। আপনারা দেখছেন যমুনা নদীর সেই যৌবন, যে যৌবনের ধারাকে সাথে নিয়েই এলাকা প্লাবিত করে হাজার হাজার বিঘে জমির ফসল নষ্ট করে দিয়েছে। ঠিক এইখানটায় আপনারা দেখছেন যমুনা নদী, আর 100 মিটার দূরেই মিশেছে ইসামতির সাথে। তবে প্রায় 1 কিলোমিটার বাঁক ঘুরে, যদি এই বাঁকটা ঘোরার আগেই এখান থেকে যমুনা ইসামতির সাথে কেটে মিশিয়ে দেওয়া যেত, তবে এই যমুনার জল এলাকায় প্লাবিত হতে পারত না। আর এটাই সমস্যা। আর এই সমস্যার দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আবেদন জানিয়ে স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন। কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। আমরা এখানে সাধারণ মানুষ, এখানে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের চাষ দেয়ালে আমাদের টাকা পয়সার দরকার নেই, আমাদের দরকার আছে টিপির ঘাট। টিপির ঘাট উড়িয়ে দেখ, টিপির ঘাটের জন্য প্রতি বছর এখানে বন্যা হয়। 30 বছর ধরে এখানে বন্যা হয়। আমাদের দাবি হচ্ছে, আমাদের দাবি এখানে টিপির ঘাট যে সমস্যা আছে, টিপির ঘাট সংস্কার করুক। কি সমস্যা?